অক্সফামের বার্ষিক অসমতা প্রতিবেদনে বলা হয়, আগামী এক দশকের মধ্যে 5 জন ব্যক্তি অন্তত $1 ট্রিলিয়ন সম্পদ অর্জন করবেন। অর্থাৎ বিলিয়নিয়ারদের পেছনে ফেলে এবার আসছে ট্রিলিয়নিয়ারদের যুগ। অক্সফামের প্রতিবেদন অনুসারে এই তালিকায় শীর্ষে রয়েছেন টেসলা ও স্পেসএক্সের সিইও ইলন মাস্ক। তিনি বর্তমানে $430 বিলিয়ন সম্পদ নিয়ে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি। তিনি 5 বছরের মধ্যে এই মাইলফলক ছুঁতে পারেন। ইলন মাস্কের পরে আছেন অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস, ওরাকলের প্রতিষ্ঠাতা ল্যারি এলিসন, মেটার সিইও মার্ক জাকারবার্গ এবং এলভিএমএইচের সিইও বার্নার্ড আর্নল্ড। গত বছর উল্লেখযোগ্য হারে বিশ্বের শীর্ষ ধনীদের সম্পদ বেড়েছে। অক্সফামের মতে গত বছরে তাদের মোট সম্পদ $2.1 ট্রিলিয়ন বৃদ্ধি পেয়েছে, যা আগের বছরের তুলনায় 3 গুণ দ্রুত গতিতে বেড়েছে। তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্রে 816 জন বিলিয়নিয়ার রয়েছে, যাদের মোট সম্পদ গত বছরে $1.4 ট্রিলিয়ন বৃদ্ধি পেয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়, বিশ্বের শীর্ষ 10 ধনীর মধ্যে যদি কেউ 99% সম্পদ হারিয়ে ফেলেন, তবু তারা বিলিয়নিয়ার থাকবেন। টেকার্স নট মেকার্স শিরোনামের প্রতিবেদনে বলা হয়, বর্তমানে বিলিয়নিয়ারদের 1/3 সম্পদ এসেছে উত্তরাধিকার সূত্রে। 2023 সালে প্রথমবার উত্তরাধিকার সূত্রে সম্পদ অর্জন করা বিলিয়নিয়ারদের সংখ্যা উদ্যোক্তাদের চেয়েও বেশি ছিল। পরিসংখ্যানে দেখা গিয়েছে 30 বছরের কম বয়সী 17 জন বিলিয়নিয়ার সবাই তাদের সম্পদ পেয়েছেন উত্তরাধিকার সূত্রে। অক্সফামের মতে বিশ্বের 2/3 দেশে উত্তরাধিকার কর নেই। যুক্তরাষ্ট্রের সম্পদ কর কমিয়ে আনা এবং কর ফাঁকির কৌশল এই প্রবণতাকে আরও বাড়িয়ে তুলছে। প্রতিষ্ঠানটি জানায়, বিশ্বের ধনী ব্যক্তিরা রাজনীতিতেও ক্রমবর্ধমান প্রভাব বিস্তার করছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসনের উদাহরণ দিয়ে বলা যায়, নতুন সরকারে অন্তত 12 জন বিলিয়নিয়ার রয়েছেন। মার্কিন ইতিহাসে অন্যতম ধনী প্রশাসন এটি।